আমাদের মধ্যে একটা পদ্ধতিগত জায়গা মোটামুটিভাবে তৈরি হয়েছিল অন্তত প্রথম ঐকমত্য কমিশনের বৈঠকে, যে যা কিছু ঐকমত্য হবে সেটা ঐকমত্য হবে, যা কিছু ভিন্নমত থাকবে সেটা জনগণ মীমাংসা করবে, ইলেকশন মীমাংসা করবে। এইটা যদি পদ্ধতি হিসাবে না নেওয়া হয়, শক্তি পরীক্ষার জায়গায় যাওয়া হয়, তাহলে আমরা সংঘাত টেনে আনবো। কারণ শক্তি পরীক্ষাতে ধরেন আপনি শক্তি দেখাতে যাচ্ছেন, আরেক দলও শক্তি দেখাতে আসবে, তো অনিবার্য সংঘাতের জায়গায় যাবে। ফলে কি পদ্ধতিতে আমরা এই উত্তরণকে দেখব, শক্তি পরীক্ষার মাধ্যমে নাকি আমরা জনগণের হাতে ছেড়ে দিব, জনগণ যাকে ভোটে বিজয়ী করে সেটার মধ্যে দিয়ে হবে, সেইটা পদ্ধতিগতভাবে গ্রহণ করতে হবে। এবং এটা একভাবে এত আমি যত স্পষ্ট করে বলছি সেভাবে না হলেও আনুষ্ঠানিকভাবে প্রথম যখন আর্টিকেল 70 গৃহীত হলো, সেখানে বলা হয়েছিল যে 4টি এক্সেপশন, প্রথমে 2টি এক্সেপশনে সবাই রাজি, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হলো যে না, আমরা আরও 2টি এক্সেপশন যুক্ত করতে আহ্বান জানাই। একটা হচ্ছে জরুরি পরিস্থিতি, যুদ্ধপর অবস্থা, আর একটা হচ্ছে ইস্তেহারে বর্ণিত সংবিধান সংশোধন। তো এখন তখন মীমাংসাটা হলো যে যদি মানে এই দুটো এমনভাবে রাখা হোক যাতে দলগুলো তাদের ইস্তেহারে নিয়ে যেতে পারে। নির্বাচনী ইস্তেহারে নিয়ে গেলে তাহলে কি হবে, বিএনপি যদি ওই 4 এক্সেপশন নিয়ে যাবে, আর আমরা যারা 2 এক্সেপশনের সমর্থন করছি আমরা 2 এক্সেপশন নিয়ে যাব, যে জয়লাভ করবে সেই অনুযায়ী আর্টিকেল 70 সংস্কার হবে। বিএনপি জয়লাভ করলে 4টি মানে এই 4টি পয়েন্ট ব্যতি রেখে আর্টিকেল 70 সংস্কার হবে, অন্যরা জয়ী হলে 2টি পয়েন্ট ব্যতি রেখে আর্টিকেল 70 সংস্কার হবে। এই যে পদ্ধতিটা গ্রহণ করা, অর্থাৎ জনগণের হাতেই মানে ক্ষমতাটা ছাড়া মীমাংসার পথ হিসাবে ভিন্ন মতের, সেইটা আমরা তখন এইভাবে গ্রহণ করেছিলাম। ফলে ধরে নেওয়া হয়েছিল যে পরবর্তী ফলো আপ ওইভাবেই যাবে। মধ্যপথে হঠাৎ করে যখন আমরা উচ্চকক্ষের পিয়ার নিয়ে বিতর্ক শুরু হলো, তারপরে এসে এটার জন্য যেহেতু কোনো মীমাংসা হলো না এবং শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট থেকেই গেল, এবং ওইটা নিয়ে কিছুটা রাজনৈতিক বাদানুবাদ থেকে আমরা তারপর দেখলাম যে নিম্নকক্ষে পিয়ারের দাবিটা বারবার সামনে আসছে। এটাও মনে রাখা দরকার যে নিম্নকক্ষে পিয়ার কিন্তু ঐকমত্যের আলোচনায় আসেনি, মানে অর্থাৎ ঐকমত্য কমিশনের এজেন্ডাই হয়নি। এখন ধরেন কোন একটা রাজনৈতিক দল কিন্তু একটা দাবি উত্থাপন করতে পারে, যে দাবি উত্থাপন, ধরেন অনেকের প্রদেশ দাবি আছে, বাংলাদেশকে অনেকগুলো প্রাদেশিক কাঠামোতে ভাগ করা এবং প্রদেশ করে একটা ফেডারেল গভর্নমেন্ট সিস্টেমে যাওয়া। এখন এই দাবি যদি আমাদের দাবি হয়, তাহলে এইটা নিয়ে আমরা কি ঐকমত্য কমিশনে যদি এটা আলোচ্য বিষয় না হয়, দেন আমরা আমাদের দাবি নিয়ে জনগণের কাছে যাব, সেই জনগণ যদি আমাদেরকে বিজয়ী করে তাহলে আমরা প্রাদেশিক ব্যবস্থার দিকে যাব। এটা আমি কথার অর্থে বললাম। প্রাদেশিক ব্যবস্থা কিন্তু পলিটিক্সের একটা দাবির জায়গা ছিল, তেমনি পিয়ার, নিম্নকক্ষেও পিয়ার একটা দাবির জায়গা আছে। আরও বেশ কিছু দাবি আছে, যেমন ধরুন মূলত প্রধান মানে প্রায় সবগুলো সাংবিধানিক পদে, সাংবিধানিক পদ কিন্তু সেখানে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ, এরকম দাবি আছে যেখানে কিছু কিছু পার্থক্য আছে। একটা যেমন নির্বাচন কমিশন, এটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ হবে, সবাই একমত হয়েছে, কিন্তু আর বাকিগুলোতে অনেকেই নোট অফ ডিসেন্ট দিয়ে আছে। এইরকম জায়গা যে কোনোটা আলোচ্য সূচি হয়েছে, কোনোটা আলোচ্য সূচি হয়ই নেই, কোনোটা নোট অফ ডিসেন্ট আছে, কোনো একটা আংশিকভাবে সবাই একমত হয়ে বাকিগুলোতে একমত হয় নাই, এইগুলো সবগুলোর মীমাংসাই জনগণ করবে। এই পদ্ধতিটা আমরা মনে করি যথার্থ পদ্ধতি, কারণ অভ্যুত্থান কোনো একক শক্তির নেতৃত্বে হয় নাই। এখন যদি শক্তি পরীক্ষার মাধ্যমে আমরা মীমাংসা করতে যাই, সেটা অনিবার্য সংঘাত আনবে। এই হচ্ছে আমাদের পজিশন। আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো রাজনৈতিক দল যে জায়গাটা যাচ্ছেন তাতে মনে হচ্ছে যে আমি এটা না হলে ওটা করব না, অথবা আমার অমুক জিনিস না পেলে কেমনে ইলেকশন হয় দেখে নিব, এই ভাষাগুলো ভালো না, এই ভাষাগুলো ইতিবাচক না, গণতান্ত্রিকও না। আমাদেরকে মানে প্রত্যেকটা জায়গাতেই যুক্তিসঙ্গত একটা জায়গাতে দাঁড়ানো দরকার। ইলেকশনে যদি জয়লাভ করে, এখন ধরেন জামাত ইসলামী পিয়ারের নিম্নকক্ষে পিয়ারের দাবি করছে, সেই দাবি কিন্তু তারা করতে পারে, দাবি তোলার অধিকার জামাত ইসলামীর আছে। এখন জামাত ইসলামী যতটা জোরের সাথে পিয়ার মানে সামনে এনেছে ধরেন সাম্প্রতিক আলোচনায়, কিংবা ধরেন 5ই আগস্টের পর থেকেই তাদের সেইটা কিন্তু খুব, আমরা এর আগে জায়গাটা শুনিনি। পিয়ারের দাবি যেমন এই দেশে বামপন্থী প্রগতিশীলরা যতটা আগে থেকে তুলেছে, সেটা একটা আলাদা বিতর্ক, কে কবে তুলেছে। প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে আপনি পিয়ার পার্সু করবেন কি করবেন না। এখন পিয়ার দাবিতে জামাত যেটা করছে সেটা হচ্ছে জনমত তৈরি করছে, সেই জনমত তৈরি করার অধিকার তাদের আছে, কারণ তারা তো একটা ইলেকশন করবে, সেখানে তারা আগে থেকেই নিজের দাবির পক্ষে জনগণকে সংগঠিত করবে, এটা খুব স্বাভাবিক, এটা রাজনীতির অংশ। কিন্তু পিয়ার না হলে ইলেকশন হবে না, এই পজিশন অত্যন্ত বিপজ্জনক।
এবং এই পজিশন দায়িত্বশীল হবে না। এই পজিশনে যদি কেউ যায় তাহলে আপনি যেটা বললাম যে তাহলে শক্তি পরীক্ষার পদ্ধতিতে আপনি মীমাংসা চাইছেন এবং আপনি সংঘাতের দিকে ঠেলছেন। সো আমাদের বক্তব্য হচ্ছে, কিংবা হঠাৎ করে সার্জিস আলম বলে উঠলো কি বলে শাপলা না পেলে তাদেরকে এইটা দেবে না, এগুলো কোনো দায়িত্বশীল বক্তব্য নয়।